মাসে নর্মালি আমি পার ডে নর্মালি আমি 500 টাকা খরচ ধরলে মাসে আমার 15,000 টাকা খরচ। আবার এখানে কিছু আছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম আওয়ার চ্যানেল। তো সবাই কেমন আছেন? শুরুতেই ভিডিওর টাইটেল দেখেই বুঝতে পারছেন যে আজকের ভিডিও কি সম্পর্কে ভিডিও হতে যাচ্ছে। আপনারা ভিডিওতে যারা আছেন, ভিডিও দেখছেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, পুরোপুরি দেখবেন, কারণ অনেক কিছু মিস করতে পারেন না দেখলে। তো ভিডিওটি বেশি বেশি লাইক করবেন আর ভিডিওটি দেখেন কি সম্পর্কে ভিডিও পুরোটা দেখেন। চলেন শুরু করা যাক। আজকে দেখাবো আমার ব্রিডিং তো সবকিছুই দেখাইছি আগে, তারপরেও আপনারা দেখেন। আজকে দেখাবো আমার টোটাল ব্রিডিং এ কত পেয়ার বাচ্চা বের হয় আর কত খাবার লাগে। আমার এই টোটাল ব্রিডিং এ এই দেখেন বাচ্চা বের হয়েছে, এই কিন্তু সব বাচ্চা, এই কিন্তু সব বাচ্চা। এখানে এই সব বাচ্চা সেল পোস্ট যাবে, আর একটু বয়স হলে সেল পোস্ট যাবে। একটু দাঁড়িয়ে এনে এই সব বাচ্চা, সব সব বাচ্চা। হ্যাঁ, এখানে নিচে আছে বাচ্চা, দেখেন নিচে আছে বাচ্চা। এটার এক পেয়ার বাচ্চা, ওই যে ডাবলার এক পেয়ার বাচ্চা ওর কোলেই আছে। হ্যাঁ, আবার এখানে আমার চীনার ডিম আছে কোলে। এখানে বাচ্চা আছে সব, এখানে সব ওমানের বাচ্চা আছে সব। এখানে 128-এর বাচ্চা আছে, দাঁড়িয়ে নিয়ে দেখাই। তো এখানে 128-এর ওমানের বাচ্চা আছে সব, এগুলো সব সেল পোস্ট যাবে। তো এই পাশে আছে দেখেন, এই পাশে আমার প্রিন্স কামাগার আছে, ডিম নিয়ে বসে আছে প্রিন্স কামাগার। তারপরে এখানে স্কুল হলে কবুতর আছে করলেন, এই যে বাচ্চা দুটো। তো চেনার ডিম নিয়ে বসে আছে, নিয়ে আছে। তো এই এদের পিছনে আমার পার ডে কত টাকার খাবার যায় সেটাও আপনাদের দেখাবো। আর পার ডে হিসাব করলে আপনারা মাসের হিসাব তো পাইয়ে যাবেন, যে কত টাকার প্রতিদিনের খাবারের টাকাটা হিসাব করলে মাসের হিসাব তো এমনি পাইয়ে যাচ্ছেন আপনারা। তারপর আমি দেখাই দিচ্ছি। আমি এদের মিক্সার খাবার খাওয়াই। তো মিক্সার খাবার খাওয়াই, মনে করেন এই যে বালতিটা দেখছেন, রঙের বালতি, এটা 5 কেজি কিছুটা কম আছে। তো এর 2 বালতি খাবার লাগে আমার। তা মনে করেন যে 8 কেজি সামথিং ধরে রাখেন, প্রতিদিন 8 কেজি খাবার লাগে। 8 কেজি খাবার লাগে। আপনাদের খাবারও দেখাই দিচ্ছি। এটা হলো মিক্সার খাবার, এখানে অনেক প্রজাতির খাবার আছে। হ্যাঁ, এর ভিতরে আবার আরেকটা জিনিস আছে, আমি সেটা দিই, ফিড দিই। ফিড, মুরগির যে পোলট্রির ফিড আছে, আমি কিন্তু এই মিক্সারে পোলট্রি ফিডটা দিই। পোলট্রি ফিডটা দিই একটা কারণে, সেটা সেটা হলো বাচ্চার গ্রোথের জন্য, তারপরে ব্রিডিং কবুতরের গ্রোথের জন্য। মানে এদের এই খাবার পোলট্রি ফিডটা মিক্সারের সাথে দিলে ওদের বডিটা ঠিক থাকে, বাচ্চাগুলোকে অনেক সুন্দরভাবে বড় হয়। এটা আমি আমার লাইফের সারা জীবন দিয়ে আসতেছি। অনেকে হয়তো বলতে পারে যে ফিড দিলে কবুতর ওড়ে না, এই সেই। কিন্তু না, ওরকম কোনো কিছু আমি এখন পর্যন্ত পাইনি। আমি ফিলাইং করাই, আমি এই ফিড দিয়ে সারা জীবন খাই, বাচ্চা বড় করাই এবং সবাইরে ফিড দিয়ে দিই। তো যাই হোক, এই মিক্সারটা দেখেন আপনারা। তো এর খাবার লাগে। এই এই খাবারটা হলো আমার প্রতিদিনের নিয়ম অনুসারে খাবার, এই খাবারটা। তো এই খাবারটা আমি এই খাবারটা আমি প্রতিদিন নিয়ম অনুসারে খাবার দিই। আর ফ্লাইং এর জন্য খাবার আবার আলাদা, ফ্লাইং এর জন্য ওই খাবার আবার আলাদা, বিভিন্ন প্রকার খাবার মিক্সচার করে ওই খাবারটা দিই। এবং ওতে খরচ পড়ে বেশি, অনেক খরচ পড়ে। 1 কেজি খাবারের দাম মিক্সচার করলে 1 কেজি খাবারই আপনার 150 টাকার উপরে চলে যাবে ফ্লাইং এর জন্য। তো ওই খাবারটা আলাদা, ওটা আমি দেখাবো পরে।
তো এটা আমি দেখাই, এটা আমি আমার ফ্লাইং সেটে নিয়ে যাচ্ছি, দেখেন। তো ভিউয়ার্স, এই এটা হলো আমার ফ্লাইং সেটের কবুতর। এখানে খাবার দিই, এদেরকে খাবার দিই এই আমার এই 1 বালতি 5 কেজির মতো। তো এদেরকে খাবার দিই আমি প্রতিদিন। আমি এই 1 বালতিতে খাবার মিক্সার পরে আমার টোটাল খরচ সামথিং 300 টাকা। তো 300 টাকার মতো এই টোটাল এদেরকে খাবার দিই। আবার ব্রিডিং এর ভিতরে আছে, ওখানে আর 1 বালতি লাগে, ওখানে এরকম 300 টাকার মতো লাগে। তাই এভারেজে আপনার টোটাল 550 টাকার মতো খাবার লাগে প্রতিদিন। প্রতিদিন 550 টাকার মতো খাবারই লাগে। আমার এই ব্ল্যাঙ্কেটে সারা আছে, আবার এখানে কিছু আছে, এখানে আলাদা করে কিছু রাখা আছে। আমার আসলে ইসের একটু খেসার প্রবলেম হচ্ছে। আমি খেসার কারণে আমি এই কবুতরগুলো ব্রিডিং এ দিতে পারতেছি না, আমি আলাদা করে রেখে দিছি কবুতরগুলো। তো এই সব কবুতরগুলোকে আমার ব্রিডিং এ চলে যাবে, সব কবুতরগুলোকে আমার ব্রিডিং এ চলে যাবে, ব্রিডিং এ দিয়ে দিব অতি শীঘ্রই। তো ভিউয়ার্স, দেখেন এটা হলো আমার ফ্লাইং সেট। এদের ভিতরে প্রায় 50% কবুতর সব ব্রিডিং এ চলে যাবে। ব্রিডিং এর আমার জায়গা কম, সে কারণে আমি এখানে ছেড়ে রাখছি। অতি শীঘ্রই আমি ব্রিডিং এর জায়গা বানায় সব ব্রিডিং এ দিয়ে দিব। তো সব এই খাবার দিয়ে দিছি, খাবার খাবে এরা এদের মতো করে, আর পানি খাবে। তো এই হলো ফ্লাইং সেটের অবস্থা। আর ভিতরে আমার ব্রিডিং আছে, ওখানে চলেন দেখাচ্ছি বন্ধু। তো ভিউয়ার্স, এইটা হলো আমার ব্রিডিং রুম। এখানে দেখেন যে খাবার দিচ্ছি আমি। তো এই সব এখানে এইভাবে সবাই দিয়ে খাবার দিয়ে যাবো। এখানে ওই সেম টোটাল আমার বাইরের এই দিয়ে আর এইটা দিয়ে টোটাল আমার 550 টাকার মতো পার ডে খাবার লাগবে। পার ডে টোটাল 550 টাকার মতো আমার খাবার লাগবে। তো এইভাবে আর কি করা যায়, এইভাবেই আপনারা শুরু করতে পারেন। এটা না ঠিকঠাক মতো করতে পারলে আপনারা এর থেকে বেনিফিট পাবেন।
তো ভিউয়ার্স, আপনার আমার খাবারের ডিস্ট্রিবিউশন তো দেখলেন। তো মাসে নর্মালি আমি পার ডে নর্মালি আমি 500 টাকা খরচ ধরলে মাসে আমার 15,000 টাকা খরচ। তো দেখেন আসলে এর থেকে আসলে লাভবান হওয়া যায়। আপনারা যারা করতে চান আগ্রহী করতে পারেন। কারণ মাসে আমার 15,000 টাকা খরচ হয়। খরচ হলে আমার আপনার মাসে আমার মনে করেন এখানে টেডি আছে, মনে করেন 10 পেয়ার টেডি কবুতর প্রতি মাসে বের করতে পারলে, এমনি আনুষঙ্গিক যা আছে সব বাদ দিলাম, আমি 10 পেয়ার টেডি কবুতর বের করতে পারলে একদম নিচেই কম পক্ষে যদি আমি 3,000 টাকা করে উঠেছি, তাহলে 3×10 = 30,000 টাকা। আর অন্য কবুতর তো বাদ দিলাম। তো এইভাবে আপনারা করতে পারেন। যারা করতে চান এই ভিডিওর এই চ্যানেলের সাথে থাকবেন, সবকিছুই পাবেন। আর এই আমার আনুষঙ্গিক আরো ইসের খরচ আছে, ওষুধ পানি, নিজের শ্রম দিই, এগুলো খরচ আছে। সম্পূর্ণ বিষয় নিয়েই মোটামুটি কবুতর জগৎ নিয়েই আপনারা এই চ্যানেলে সব সব ভিডিও পাবেন পার্ট বাই পার্ট। এবং আপনাদের কি সমস্যা, মানে কি সুবিধা, এইগুলো কমেন্টে জানাবেন যে ভাই এই সম্পর্কে ভিডিও দেন বা এইটা জানতে চাচ্ছি। আপনারা প্রশ্ন করবেন, প্রশ্ন করলে আমরা সেই রিলেটেড ভিডিওটা দিতে পারবো। আপনারা যদি জানতে না চান তাহলে আমরা আসলে বুঝবো না যে কার কি সমস্যা হচ্ছে। তো সে কারণে সবাইকে চ্যানেলের সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। চ্যানেলের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।